সারা দেশে দ্রুতই ছড়াচ্ছে হামের সংক্রমণ। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে প্রকোপ। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছে ৫০ জন। চিকিৎসকরা বলছেন, টিকা না নেওয়া শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। ফলে টিকাদান কার্যক্রম জোরদার করেছে সরকার। পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। আগামী ২০ তারিখ থেকে আমি সকল বাবা মাকে আহ্বান জানাবো, তারা যাতে তাদের যে ৬ মাস বয়স থেকে ৫ বছরের নিচের বাচ্চাদেরকে এই টিকাগুলি দিয়ে দেয়। কুষ্টিয়ায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ জেলার অন্যান্য হাসপাতালগুলোতে নতুন করে আরও ২৮ জন রোগী ভর্তি হয়েছে। আমরা বাচ্চাদেরকে একদম আলাদা রাখবো, প্রয়োজনে মশারি কাঁধ মধ্যে রাখবো, হ্যাঁ, এবং বাচ্চাকে তো মাস্ক পরানো অনেক সময় সম্ভব হয় না, নিজেরা মাস্ক পরে তার কাছে যাব, হ্যাঁ, এবং আমরা কখনোই বাচ্চার মুখে চুমু দিব না, ঠিক আছে, এবং আমাদের হাত আমরা স্টেরিলাইজ করবো, যেগুলো আমরা নিয়ম মানতাম, সামাজিক দূরত্ব বজায় রাখবো। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৩৯ শিশু ভর্তি হয়েছে, আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৬ জন। জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগী ৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে হাম রুবেলায় আক্রান্ত হয়ে ১৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন কবির। হাম রুবেলায় আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ৫ জন ভর্তি হয়েছে, তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমাদের বর্তমানে যে হামের টিকাদান ক্যাম্পেইন, এটাও আমাদের বিভিন্ন সেন্টারে এবং হাসপাতালে চালু আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ২১ জন ভর্তি হয়েছে। চিকিৎসা নিচ্ছেন ১৩৯ জন। এ পর্যন্ত এখানে মৃত্যু হয়েছে ৫২ জনের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।